আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা রয়েছি সিলেট সদর উপজেলাধীন ২ নং হাটখোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নন্দীরগাঁও জামে মসজিদের দ্বিতীয় তলার ঢালাইয়ের কাজ দেখাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আজকে এই মুহূর্তে রয়েছি নন্দীরগাঁও জামে মসজিদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রস্তুতি চলছে এবং দ্বিতীয় তলার ঢালাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সেটা দেখাতে চলে এসেছি এবং আজকে এই মহৎ কাজ যারা সরাসরি নিজ চোখে দেখছেন এবং যারা উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন যিনি এই মসজিদের সম্মানিত মতোয়ালি এবং মিররচক জামে মসজিদের যিনি ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা ফৈয়দ আহমদ রয়েছেন, হাফেজ মাওলানা রেজাউল হক রয়েছেন, জনাব মাওলানা ইমদাদ খান রয়েছেন, জনাব মাওলানা ইসলাম উদ্দিন, জনাব ফজর আলী, জনাব তরমুজ আলী, জনাব জফির খান, জনাব সিকন্দর আলী, জনাব হাবিবুর রহমান, জনাব সুরুজ মিয়া, জনাব কিরণ মিয়া, জনাব তৈয়ব আলী, জনাব রুকনুজ্জামান, জনাব নূর আহমদ এবং জনাব ফজর আলী সহ এখানে অনেক মুরব্বী উপস্থিত রয়েছেন। এলাকার আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল এবং এই ধরনের সুন্দর কাজে সত্যি একটা প্রশংসার দাবিদার এখানে যারা উপস্থিত রয়েছেন। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, এখানে যিনি মুতল্লি সাহেব রয়েছেন যার আমন্ত্রণে এসেছি আমরা এখানে, ওনার কাছে যাচ্ছি। ফৈয়দ আহমদ, জনাব মাওলানা ফৈয়দ আহমদ সাহেবের কাছে যাচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ 1446 হিজরি সনে আমাদের ২ নং হাটখোলা ইউনিয়নের নন্দীরগাঁও জামে মসজিদের দ্বিতীয় তলার ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম এবং যুব সমাজ, সর্বস্তরের তৌহিদি জনতা। আমাদের ওই লাইভ বর্তমানে যারা দেখতেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা রইল। আমরা প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যে আল্লাহ রব্বুল আলামিনে আমাদেরকে মসজিদের দ্বিতীয় তলার কাজ শুরু করার তৌফিক দিয়েছেন। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের গ্রামের প্রবাসী, রিয়াদ প্রবাসী সর্বস্তরের ভাইদের, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের মসজিদের কাজ এগিয়ে যাচ্ছে। প্রথম তলায় বড় অঙ্কের সহযোগিতা করেছেন, দ্বিতীয় তলায়ও তাদের সহযোগিতার হাত সবচেয়ে বড় অঙ্কের রয়েছে। এলাকার জনগণের সহযোগিতা রয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা হাফিজ রেজাউল হক সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা ইমদাদ খান সাহেব, উপস্থিত রয়েছেন হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের মুরব্বী জনাব হাবিবুর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের মুরব্বী জনাব মজর আলী ভাই সাহেব, উপস্থিত রয়েছেন তরমুজ আলী বাদাভাই সাহেব, বাদাসাসা সাহেব, উপস্থিত রয়েছেন জনাব সাবেক মেম্বার জফির খান সাহেব, উপস্থিত রয়েছেন জনাব বুলু মিয়া সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের আরও অনেক ভাই জনাব আলাউদ্দিন, উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের রুকনুজ্জামান, তৈয়ব আলী ভাই। এই সমস্ত দায়িত্বশীল বৃন্দ রয়েছেন। আমরা প্রবাসের সকল ভাইদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং মসজিদের অসম্পূর্ণ কাজ যাতে ভবিষ্যতে সম্পূর্ণ হয় এ ব্যাপারে প্রত্যেকের প্রচেষ্টা যেন চালিয়ে যান, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি জনাব হাফিজ রেজাউল হক সাহেবের কাছে। এই সুন্দর কাজ নিয়ে তিনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশে অবস্থানরত নন্দীরগাঁও গ্রামের যুব সমাজ উপস্থিত, এখানে আমাদের গ্রামের মুরব্বিয়ানে কেরাম,
আমি লাইভের মাধ্যমে আমার বিদেশ অবস্থানরত বিশেষ করে আমি যাদের নাম উল্লেখ করতেছি তাদেরকে সুক্রিয়াতান স্মরণ করতেছি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই মসজিদটি দ্বিতীয় তলার কাজ সম্পাদন হতে যাচ্ছে। এই কাজে সার্বিকভাবে সহযোগিতার হাত যারা বিশেষ করে হাত বাড়িয়েছেন তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি। তোর মধ্যে আবারও তাদের নাম স্মরণ করে দিয়ে তাদের অক্লান্ত আন্তরিকতার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমার গ্রামের বিদেশ প্রবাসে অবস্থানরত রিয়াদে এবং মক্কায় যারা অবস্থানে আছেন তাদের শতভাগ ভূমিকা থাকার কারণে আমাদের মসজিদে এই পর্যন্ত অগ্রাধিকার পাচ্ছে। এবার আমি যাদের নাম স্মরণ করতেছি বিশেষ করে আমার এক ভাতিজা লন্ডন প্রবাসী হাফিজ মৌলানা নাজমুল হুদা, মৌলানা কয়েস আহমদ, বিদেশে প্রবাস সৌদি আরবে অবস্থানরত আমাদের গ্রামের মৌলানা আব্দুল মান্নান, মৌলানা আবুল্লেস, মৌলানা লুকমান আহমদ, মক্কা অবস্থানরত আমাদের ভাতিজাইন দুলাল বিরাই সহ এবং রিয়াদে হারায় আমার এই মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে যারা আমার লাইভ শুনতেছেন, আমি আমার গ্রামের সমস্ত যুবক ভাইয়েরা যারা হারায় বসে এই মসজিদের জন্য পরামর্শ করেন, আমি তাদেরকে স্মরণ করতেছি, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। যাদের বাকি অবশিষ্ট কাজটুকু সম্পূর্ণ হতে যতটুকু আপনাদের আন্তরিকতা দরকার, আপনাদের কাছে আমি আকুল আবদার রেখে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস উল্লেখ করতেছি। রসুল বলে গিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার জগতে আল্লাহর একখানা ঘর নির্মাণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বেহেশতে একখানা ঘর নির্মাণ করবেন। এই হিসাবে আমার গ্রামের মুরব্বিয়ানে কেরাম ধারাবাহিক সবাই উপস্থিত আছেন। আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবদার, আপনারা যতটুকু ভূমিকা রেখেছেন বাকি কাজটুকু সম্পাদন হতে আরও যেন শতভাগ আন্তরিকতা রাখেন, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাবকে। আমরা এবারে কিছু শুনতে চাইব জনাব এমদাদ খান, ওনার কাছে যাচ্ছি। জি, জনাব মৌলানা এমদাদ খানের কাছে যাচ্ছি। আসলে এই ঢালাইয়ের কাজ, ছাদদারের কাজ কিন্তু চলছে এবং আপনারা উপস্থিত রয়েছেন, অনুভূতিটা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আমরা যে গরিব গ্রামে এত বড় বিশাল মসজিদের কাজ আমরা আরম্ভ করছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আমরা শুধু উসিলা, আল্লাহর গড়ের কাজ আল্লাহ পূর্ণকর্তা। আর আপনার সহযোগিতা, প্রবাসে যারা আছেন, বিশেষ করে রিয়াদে যারা আছেন, আপনাদের অক্লান্ত শারীরিক এবং আর্থিক পরিশ্রমে আমরা এতটুকু আগুয়াইছি। আর আশা রাখি ওখান বাকি যে কাজগুলো রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই কাজগুলো আমরা যেন পুরা করতে পারি। আর আপনারা যতটুকু সাহায্য সহযোগিতা করছেন, এই সাহায্য সহযোগিতা পুরা গ্রামবাসী কৃতজ্ঞ। এরপরে আরও আপনারা চেষ্টা করবা। আমার হাবিবে হাদিস পড়ছেন যে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে একখানা আল্লাহর ঘর তৈয়ার করবে, বেহেশতে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা ঘর উনার লাগে তৈয়ার করবে। এই প্রচেষ্টা, এই হাদিসর যে মাহাত্ম আর গুরুত্ব, এখন এই কথাটা আপনার মনের মাঝে রাখিয়া যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আর আমরা তো আছিও, আমরা তো আর টাকা পয়সা দিয়া শারীরিক যতটুকু লাগে আমরা অতটুকু প্রচেষ্টায় আছি। আর আপনারাও যতটুকু পারেন আল্লাহর গড়ে সহযোগিতা করিয়া পুরা কাজটা পুরা করা পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত রাখি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবারে আমরা যাচ্ছি জনাব অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেবের কাছে আজকের এই মহৎ কাজ এবং প্রবাসী এবং এলাকাবাসীকে নিয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের নন্দীরগাঁও জামে মসজিদের 3rd ফ্লোর ভবনের 2য় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলমান। আলহামদুলিল্লাহ, আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে অনেক কথা শুনেছি।
আমি আর কিছু বেশি কথা বলবো না। আমি দেশ প্রবাস এবং যারা আমাদের এই মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করেছেন সময়, শ্রম এবং অর্থ দিয়ে, সবার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তম প্রতিদান কামনা করছি এবং আশা করি আপনারা আগামীতেও আপনাদের সহযোগিতার হাত অব্যাহত রাখবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবার কাছ থেকে শুনতে চাই। জনাব মজর আলী সাহেবের কাছে যাচ্ছি, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আমার গ্রামবাসী সকলের কাছে কই আর বিদেশি যারা রিয়াদ প্রবাসী আরও আছেন অন্যান্য দেশ, সকলেও সাহায্য করা, দয়া করে আপনারাও সাহায্য করবা। আপনারা সাহায্যই মসজিদ চলছে। আমরা গ্রাম থেকে 10 টাকা তুলতাম পারবো, এই অভিজ্ঞতা আমরা নাই। আপনারা আরও সাহায্য করলে আমরা আশা করছি আর তালা করতাম, 3 তালা কমপ্লিট করতাম। একমাত্র তোমার আশায়, তোমরা আশাই আমরা আছি। দয়া করে আমার মসজিদের যত লাগে, যা লাগে আপনারা দিবা, আমরাও আশায় আছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে জনাব সিকন্দর আলী সাহেবের কাছে যাচ্ছি। ময়মুরব্বীদের মতামত আসলে শুনতে চাই আমরা। প্রবাসী এবং এলাকার এই যে সুন্দর কাজ, এ নিয়ে কী বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আপনার ইতে বিদেশি প্রবাসী আমরা বাই আন বাতি যাইন সবে সহযোগিতা করায়, গতিকে ও আর গাঁর সবে সমজিরা এর গতিকে বুঝনি ও মসজিদটা ও আইকিও ডালাই ওর আগর তালাও বুঝনি উপর তালাও তা আপনার ইতে সহযোগিতা করিয়া টাকা পয়সা দিওলা সাহায্য করিয়া বুঝনি ওটা তা সহযোগিতা করিয়া আপনার ইতে দেও। আমরা তো গ্রামও দেখ রায়, হলেও দেখ রায়, আমরা বাই বাতি তো চুরাও। গ্রাম তো টাকা পয়সা করা খুব কঠিন বুঝনি। সবে খেয়াল নজর ওখানটা বেশ করে রাখবা বুঝছেনি। আমার ও কথা বলিয়া আমার শেষ করে লিছি। জনাব মাওলানা ইসলাম উদ্দিন সাহেবের কাছে যাচ্ছি এই মুহূর্তে। অনেক গুণীজন এখানে রয়েছেন, ওনাদের কাছ থেকে এই সুন্দর কাজ সম্পর্কে শুনতে চাই, প্লিজ। আলাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের গ্রামের উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম ও যুবক ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা মহৎ কাজে আসার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। এর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেশ বিদেশরত অবস্থানরত ভাইদেরকে আমরা বলছি যে আপনাদের শ্রমের মাধ্যমে, আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মসজিদের কাজ এগিয়ে যাচ্ছে। সব মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে দুনিয়ার মধ্যে বড়, প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে বড়। তো আমাদের গ্রামের প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষা হইল বড়, যে আমরা মসজিদ, যেহেতু এক পঞ্চায়েত এক গ্রাম, আমরার মসজিদটা বড় হোক। তো শুকরিয়া আদায় করি বিদেশরত অবস্থানরত ভাইদের, চাচা বাতিজা যারাও আছেন সবার, যে আপনারা অক্লান্ত পরিশ্রম করিয়া, শ্রম দিয়া, এই মসজিদের টাকা পয়সা দিয়া আজকে একটা গড় সুন্দর করতে পারছেন। আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহর গড় সুন্দর করব, আল্লাহ তাআলা আখিরাতে তারও গড় সুন্দর করিয়া দিবা। এর উদয় আমরা সবে এই উদ্দেশ্যে মনের মধ্যে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে, নবী পাওয়ার উদ্দেশ্যে এই মসজিদের টাকা দিয়া, শ্রম দিয়া, কাজ দিয়া, কথা দিয়া আমরা এগিয়ে যাইতাম। আমরা এইটাই আমাদের প্রত্যাশা। এখানেই আমার কথা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ। জনাব সুরুজ মিয়া, ওনার কাছে যাচ্ছি এ পর্যায়ে কিছু শোনার জন্য, প্লিজ। মসজিদের সেক্রেটারি, তিনি মসজিদের সেক্রেটারি সাহেবের কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি আমাদের নন্দীরগাঁও গ্রামের প্রবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলছি। তো আপনারা অনেক প্রচেষ্টার কারণে, অনেক টাকা পয়সা দিয়া আপনারা আমরা সাহায্য সহযোগিতা করা। আসলে বিদেশ আমরাও আসলাম, টাকা পয়সা রুজি করা কত কঠিন এটা আমরা খুব ভালো জানি। ফজরের আগে ওইটা যাওয়া লাগে আর সন্ধ্যার ফেরে আওয়া লাগে। এর ফেরে তো আপনারা আমরা অনেক পরিশ্রম করিয়া, অনেক কষ্ট করিয়া, তো গত 2 দিন আগে কইছে নুরামিনে যে তারা
মাগরিবর পরে বইছিল আর বাদর দিন সকাল 7টা বাজিছে এই টেকাটা তারা তুলছে, কিন্তু টেকা তো তারা লাগে তুলছে না, টেকা আমরা মসজিদ লাগে উঠাইছে। তো আমাদের এখানে উলামা একরাম যারা যা কিছু কইছেন তারাও আসলে মূল্যবান কথা কইছেন। আর আপনারা কাছে আমরা একটা অনুরোধ, আপনারা আগামীতে যাতে আমরা 3 তলাটা কমপ্লিট করতাম পারি আর একটু সাহায্য সহযোগিতা করবা। আর যা করছেন তা নিয়ে আমরা আপনার কাছে হজর সাহেব পাঠাইছেন, হজর চাচাই মোক জেদ্দা থাকি অনেক টাকা পাঠাইছেন, বেটা আগামীতে আরও ফাটাইবার মতো মনে হয় বেটার আশাবাদী আছি আমরা। আর আপনারা কাছেও আমরা কইলাম যে যাতে আমরা 3 তলাটা আমরা কমপ্লিট করতাম পারি, পরবর্তীতে আমরা নিস্তাকি ইয়ে করব না, কাজ শুরু করব না, যদি এটা আপনার মতামত থাকে বা গার্মেন্টসের মতামত থাকে। আর আপনার কাছে আমার একটাও শেষ কথা হইল যে আপনারা খুব বেশি আরও একটু চেষ্টা করবা যাতে আমার মসজিদটা আরও উন্নতির দিকে যায়, এই বলে আমি আমার এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এবারে জনাব জনাব জফির খা সাহেব, সাবেক মেম্বার, আজকে তো ওনার মূল্যবান কথা শুনবো এই মুহূর্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার গ্রামের পক্ষ থাকি, মুরব্বিয়ানোর পক্ষ থাকি, যুবক ভাইরা, আলিম সমাজ, মুরব্বিয়ান সকল মিলে আমরা একমতে কাজ চলিতে আমরা আরম্ভ করছি। আপনার মনের আনন্দ পাইয়া আমরা সকল এক মনে খুশি মনে আজকে বিল্ডিংয়ের কাজের সামনে আমরা হাজির আছি, উলামায়ে সাহেব লাগাইয়া আমরা সবাই। এরপরে আপনারা বুঝছেন সামনের বিল্ডিংয়ের উপর তালা করবার জন্য কিছু একটা আশ্বাস দিতেন, দেওয়ার পরে কিছুদিন আগে ওই 2 রাত আগে কিছু কথা আইছে বিদেশ থাকি যে বাইরা যারা এরারও আউকালি না করিয়া আমরা কাছে লিস্ট দিবা, আমরা ও গাঁও গ্রামও চেষ্টা করি দেখবো আমরা কিছু আনা যায়নি। তারপরে আমরা বাইরা গ্রামের মানুষে কিছু বস্তা এই সেই কিছু সাহায্য করা, এই বললা বুঝছেন আপনার কাছে আপনার আকুল আবেদন আমার গ্রামের সকলের ছোট বড় বাচ্চা কাচ্চা সকলের একটা আনন্দিত আপনার জন্য, আর আপনারা পক্ষত্ব থাকবা। আর আমার ওই বললা শেষ বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। জনাব তৈমুর আলী সাহেবের কাছে যাচ্ছি কিছু শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার গ্রামের পক্ষ থেকে আমি কথা চাইয়ার যে আপনারা যে মাথার গাম পাওয়ার কথা চলাইয়া আই যতটুক সহযোগিতা আপনারা করছেন, আমরাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আছি তোমরা দরবারও, আল্লাহর দরবারও। আর আগামীতে আপনারা কিছু সহযোগিতা করতাম, যদি আমরা আশা তো উপরতলাও করতাম, আল্লাহর হুকুমে যদি আপনারা সহযোগিতা করেন। আর এই যারা ঠেকা ধরিলেও দিছেন না, আপনারা দরবার কার্য বেশি করবা না, আমরা একটা লিস্ট দিবা, আমরা লিস্ট দেখে আমরা তার আত্মীয় স্বজনরে আমরা এটারে কইম যে তোমার অমুকে দিল না অমুকে দিল না, এটার ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। আমরা গাঁয়ে আপনারা এমনি দরবার কার্য করিয়া করিয়া না। আচ্ছা, আমরা বলিয়া শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। জনাব কিরণ মিয়া সাহেবের কাছে যাচ্ছি এই মুহূর্তে। আজকের এই মুহূর্তে যিনি মসজিদের কেশিয়ার সাহেব, ওনার কাছে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিয়াদ প্রবাসী আমাদের গ্রামের চাচা ভাই সম্পর্ক যারা হল, আপনারা অনেক কষ্ট করিয়া পরিশ্রম করিয়া টাকা পয়সা দিয়া মসজিদের কাজর ইনশাল্লাহ আপনারা যতটুকু পারেন আরও দিবা, আর সম্পূর্ণ কাজটা দিলাও এটা চিন্তা ধারণা করবা, আর কাজটা সঠিক হইব ইনশাল্লাহ, ও দোয়া করবা। রাখি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এবারে জনাব হাবিবুর রহমান সাহেবের কাছে যাচ্ছি। সালামু আলাইকুম। আমরা তোরা লাগি দোয়া করি আর বা আর তোমরা আমরা আর বিল্ডিং বা খেয়াল নজর করেন জানি আরও কোথায় দোয়া দুরুদ করি আর আমরা আপনারা লাগি মানে ওখানটা আমরা দেখি যে ফুরা করে দিতাম পারিনি, আশা তুরার বলে। আসসালাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব আগ্রহের সাথে রয়েছেন এবং এ পর্যায়ে আমি জনাব মাওলানা ফৈয়াজ আহমদ সাহেবের কাছে যাচ্ছি কিছুক্ষণের জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের
কার্যক্রম চলতেছে, লাইভ অনুষ্ঠান এখানেই শেষ হবে, দোয়া হবে। আমি স্মরণ করছি উমাইরগাঁও নিবাসী আলহাজ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাবেক চেয়ারম্যান, ওনার মাগফিরতের জন্য ওনার ছেলে জনাব কামাল ভাই 100 বস্তা সিমেন্ট আমাদের মসজিদে দিয়েছেন। এইভাবে ফাইকরাজেরও কিছু হাফিজ সাহেব উলামায়ে কেরাম আমাদের মসজিদে দিয়েছেন, নোয়াগাঁওরও কিছু ভাই আমাদের মসজিদে সিমেন্ট দিয়েছেন। এইভাবে ফুটামারা গ্রামের বা আমাদের এলাকার প্রবাসী ভাই হলে অনেকে সিমেন্ট মসজিদে সহযোগিতা করছেন। সমস্ত প্রবাসীদের শুকরিয়া আদায় করে আজকের অনুষ্ঠান শেষ করছি। এখন 1 মিনিটের জন্য দোয়া পরিচালনা করবেন হাফিজ মৌলানা রেজাউল হক সাহেব। सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि वसल्लम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला जमीइल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। আয় আল্লাহ, মসজিদের দ্বিতীয় তলার কাজের ঢালাইয়ের কাজ চলতেছে, শুরু হয়েছে। আল্লাহ, এই মুহূর্তে আমরা আমাদের ময়মুরব্বী হলরে স্মরণ করতে আসি। আল্লাহ, আমরা এই মসজিদের উঠানে আমরা ময়মুরব্বী হল থাকি এই মসজিদের লাগে অক্লান্ত চেষ্টা করিয়া গেছেন। তাদের দুয়ার বদৌলতে আজকে আমাদের গ্রামের আয় আল্লাহ নজুয়ান ভাই হল দেশ বিদেশে অবস্থান করিয়া মসজিদের লাগে আল্লাহ তারা আন্তরিকতা দেখাইয়া আয় আল্লাহ মসজিদের জন্য তাদের আয় আল্লাহ গ্রামের পয়সা মসজিদের মধ্যে দিয়া আল্লাহ মসজিদ খানে সুন্দর করার লাগে তারা চেষ্টা করতে আসেন। আল্লাহ আপনি এই চেষ্টা খানে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বিদেশি ওগুলোর আল্লাহ প্রত্যেকের রুজির মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ আমাদের গ্রামের আয় আল্লাহ বয়স্কদের মধ্যে আল্লাহ রুস্তুম ভাই আসেন, সজ্জাদ মিয়া আসেন, আরও যারা আসেন আয় আল্লাহ যারা বসিয়া আল্লাহ রাতের রাত মিটিং করিয়া এই মসজিদের পয়সাটারে উঠাইয়া দিতে আসেন। আয় আল্লাহ তাদের কথাবার্তার মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে নেক হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ রহমান রাহিমিন, খাস করিয়া আমাদের মরহুম মাস্টার শামসুদ্দিন সাহেবের আল্লাহ মাগফিরাত আতা ফরমাও। আয় আল্লাহ আমাদের উস্তাদ হযরত মাওলানা তোবারক আলী সাহেবের আল্লাহ তুমি মাগফিরাত আতা ফরমাও। ইয়া আল্লাহ আমার ওয়ালিদ সাহেব মরহুম মাওলানা তৈবুর রহমান সাহেবের মাগফিরাত আতা ফরমাও। ইয়া আল্লাহ বৈদ্য যত ময়মুরব্বী হল কবরবাসী আছেন, যত মহিলা হল কবরবাসী আছেন, তাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ সকলের কবরখানে বেহেশতের টুকরা বানাই দাও। আল্লাহ আমাদের সাথে সাথে আয় আল্লাহ এখন যেই মুহূর্তে ময়মুরব্বী হল যারা হাত উঠাইছেন আল্লাহ তাদের নেক হায়াত দিয়া মালামাল ফরমাও। তাদেরকে এই মসজিদের খাসখান দেখিয়ে যাইবার মতন নেক হায়াত দিয়া মালামাল ফরমাও। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাই দাও। বিফাকুল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল দর্শক, দুয়ার মাধ্যমে কিন্তু আজকের এই স্মরণীয় দিন, একটা সুন্দর দিন আরও বেশি সুন্দর হয়ে উঠুক, সফল হোক এই মহৎ কাজ। যারা সহযোগিতার মাধ্যমে হাত বাড়িয়ে দিয়েছেন এই মহৎ কাজে, বিশেষ করে রিয়াদ প্রবাসী যারা রয়েছেন, জিদ্দা প্রবাসী রয়েছেন অনেকেই, তাদের মধ্যে জনাব ফজর আলী রয়েছেন, উমাইরগাঁও নিবাসী আলহাজ জমিরুদ্দিন চেয়ারম্যানের ছেলে কামাল আহমদ সহ আরও অনেকেই রয়েছেন। এলাকাবাসী যারা রয়েছেন তাওহীদি জনতা, ওনাদের স্বতঃস্ফূর্ত এই যে এগিয়ে আসা এই আয়োজনে সবাই একটা আনন্দ মুখর পরিবেশ সবাই দেখছেন। আমরা একটু দেখাতে চাই উপরের দিকটা, আমরা একটু উপরের দিকে যাচ্ছি দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি আগে যাই, এখন তো দেখতে পাচ্ছেন একে একে সবাই এগিয়ে আসছেন। এখানে অ্যাডভোকেট জনাব রুকনুজ্জামান সহ এলাকার মুরব্বীগণ, আমাদের অনেক মৌলানা সাহেবগণ রয়েছেন। আজকে যাদের আগমনে লাগবো স্ট্যান্ড দিয়ে উঠতে পারবা উঠে দিই আমরা উঠে আসুন আমার দেও আমি উঠে যাই
জি জি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হ্যাঁ সবাই অংশ নিচ্ছেন এই কাজটার আসলে কতটুকু মন তৃপ্তিতে পড়ছে সবার দেখতে পাচ্ছেন সবাই কিন্তু উৎসাহের সাথে এগিয়ে আসছেন আর এতে করে বোঝা যায় এখানে মানুষ সবাই আসলে যে মসজিদের প্রতি সবার একটা আন্তরিকতা মনের মধ্যে একটা ভালোবাসা সবাই ধর্মপ্রাণ মুসলমান এক কথায় বলতে হবে এই এলাকার সকলে মিলে এত সুন্দর একটি মসজিদের আসলে সৌন্দর্য বাড়াতে যে কাজটা করে যাচ্ছেন দ্বিতীয় তলার দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমরা সেটা দেখাতে চলে এসেছি এবং রিয়াদ জিদ্দা থেকে যারা রয়েছেন আপনাদের আসলে অনেক অনেক ধন্যবাদ দিতে হবে কৃতজ্ঞতা এই কাজটা কিন্তু আপনারা এই দুনিয়ার জীবনে করে যাচ্ছেন এবং হুজুরদের আমরা কিন্তু শুনে থাকি বিজ্ঞ আলেমগণ বলে থাকেন যে এর ফলাফলটা কিন্তু মৃত্যুর পরে আপনারা পাবেন আরও বেশি আকারে যাই হোক অনেক সুন্দর একটা আয়োজন SS24 আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য খুবই একটা আনন্দ উৎসাহের সাথে সবাই একত্রিত হয়েছেন এলাকার বিশেষ করে এখানে নন্দীরগাঁও এলাকাবাসী কিন্তু সবাই গ্রামের সকলে এসছেন মুরব্বীদেরকে আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছিলাম ওনারা কিন্তু এখানে জড়ো হয়েছেন আজকে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সত্যি একটা অন্যরকম একটা আমেজ আরও আস্তে আস্তে আসবেন লোকজন এখানে আমাদের এখানকার যিনি মোতালি সাহেব উনি রয়েছেন দেখতে পাচ্ছেন এবং যিনি মিররচক মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফৈয়াজ আহমদ সাহেব রয়েছেন মিররচক ঠিক আছে ও আচ্ছা আচ্ছা হাজি ইরফান আলী মসজিদের সম্মানিত খতিব সাহেব এখানে কিন্তু যিনি হাফেজ মাওলানা রেজাউল সাহেব রয়েছেন দেখতে পাচ্ছেন ছাতা হাতে নিয়েও এই রোদ উপেক্ষা করে ওনারা আসলে এই একটি সুন্দর কাজ যেটি যেখানেই হোক রাখেন ওনারা এগিয়ে যান ওনাদের একটি ভালো লাগা ওনাদের একটি তৃপ্তি আসলে গুণীজন এই ধরনের কাজে আল্লাহ লোকজন তো থাকবেন এটা সব থেকে ভালো একটা ব্যাপার এবং মুরব্বীরা পাশে থাকলে আরও বেশি সুন্দর হয় এবং সেটি কিন্তু আমরা খেয়াল করছি আজকে শুরু থেকে জনাব অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই কিন্তু আমাকে অনেক তথ্য দিচ্ছেন আসলে ওনারও বেশ ভালো লাগছে এখানে মুরব্বী আসলে বাবার বয়সী অনেকে রয়েছেন সবার দোয়া কিন্তু চলে যাচ্ছে একেবারে রিয়াদ জিদ্দাসহ সকলের কাছে আসলে এত সুন্দর একটি আয়োজন এখানে নন্দীরগাঁও জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের যে কাজ এগিয়ে যাচ্ছে আসলে আমার মনে হয় ওনাদের ইউরোপেও অনেকে রয়েছেন ওনাদেরও সাহায্যের হাত কিন্তু প্রসারিত করেছেন মনে হয় এবং আরও এগিয়ে আসবেন যাতে করে দ্রুত তৃতীয় তলাও কিন্তু ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে যায় এই দ্বিতীয় তলা শেষ সবার সাথে সাথে এবং ভালো কাজগুলো যাতে আরও বেশি দ্রুত এগিয়ে যায় তো আমরা একটু চারপাশ একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে কাজটা এগিয়ে চলছে দেখুন এখানে প্রত্যেকেই সম্মিলিত প্রচেষ্টা আচ্ছা তো আমি আসলে রুকনুজ্জামান ভাইয়ের কাছে যাচ্ছি অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই যিনি এই এলাকারই কৃতি সন্তান তো আসলে আমার জানা মতে যেটুকু আছে তার থেকে হয়তো আপনি ভালো জানবেন এটুকু হলে আপনার কাছে জানতে চাই প্লিজ আসলে আমাদের এই মসজিদের নির্মাণ কাজের বিশেষ করে প্রবাসীদের সহযোগিতার বড় অংশটাই মসজিদের কাজে লাগছে এবং মিডল ইস্টের তো অনেকেই আছেন আমাদের গ্রামের পাশাপাশি ইউরোপের অনেকে আছেন বিশেষ করে লন্ডনে যারা অবস্থান করছেন হাফিজ নাজমুল হুদা এবং জনাব জুনেদ আহমদ এবং রেজাউল করিম সহ আরও অনেকেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে লন্ডন আমেরিকা এবং ফ্রান্স থেকে আর্থিক সহযোগিতা করছেন মাস্টার জুনেদ আহমদ সহ সাজ্জাদ আহমেদ এবং এনামূলক সহ আরও অনেকেই আছেন আমরা তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তম প্রতিদান কামনা করছি এবং আমরা আশা করব সব সময় তারা যাতে আমাদের মসজিদের এই কাজ পরিপূর্ণ হওয়া পর্যন্ত যাতে তাদের সাহায্যের হাতটা সম্প্রসারিত রাখেন এই দোয়া করছি এবং মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরেও তাদের জন্য
দোয়া করা হয় এবং জেদ্দায় অবস্থানরত আমাদের ফজর আলী চাচাও সবসময় সহযোগিতা করছেন এবং অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা সবসময় ওনার সহযোগিতার হাত অব্যাহত আছে এবং তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আপনারাও সকলে দোয়া করবেন এবং দেশ প্রবাসী যারা আছেন সবাই আপনাদের সহযোগিতার হাতটা আমাদের মসজিদের 3য় তলা কমপ্লিট হওয়া পর্যন্ত সম্প্রসারিত রাখবেন, আরও বেশি। এবং পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন শাহপরান দরগা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মাওলানা ফায়াজ আহমদ সাহেব এবং উপস্থিত আছেন হাজি ইরফান আলী জামি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রেজাউল হক সাহেব। আমি চলে যাচ্ছি জনাব মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে, উনি আরেকটু ওনার অভিমত ব্যক্ত করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু আমাদের প্রচেষ্টারে কবুল করুন। এই সাজ্জালার কাজ দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, মনের মধ্যে অনেক আনন্দ জাগছে। বিশেষ করে গ্রামের সর্বস্তরের তৌহিদি নেতা হাজির থাকার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর গতকাল থেকে মুরব্বিয়ানে কেরাম আপ্রাণ চেষ্টা করতেছেন, মসজিদের কাজ নিজে কাজ করতেছেন। ওই সবার কাজটা আল্লাহ তাআলা যেন কবুল করে এই প্রত্যাশা রাখি। আর এখানেই আমার আলোচনা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জনাবকে। এবং আমার মনে হয় আমরা একটু হাজি ইরফান আলী মসজিদের যিনি ইমাম ও খতিব জনাব হাফেজ রেজাউল হক সাহেবের কাছে যাচ্ছি। আসলে নিচে আমরা শুনেছিলাম আপনাদের অভিমত, এবার এই যে ছাদ ঢালাইয়ের কাজ নিজ চোখে দেখছেন এই সম্পর্কে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ নিচতলা থেকে শুরু করে 2য় তলা ডালাইয়ের কাজ পর্যন্ত, এর আগে আমি কোনোদিন এই মসজিদে আমার জন্মস্থান গ্রাম হওয়ার পরেও আমি আসার সুযোগ পাই নাই। আমি আজকে 2য় তলার ডালাইয়ের কাজে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করতেছি এবং খুবই ভালো লাগতেছে যে আমার গ্রামের যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের মসজিদকে যে এই পর্যন্ত নিয়ে পৌঁছে গিয়েছেন। আমি দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও দুনিয়া আখিরাতে যেন ইজ্জতওয়ালা বানান, দুনিয়া আখিরাতে যেন তাদের উত্তম প্রতিদান দান করেন। আর বিশেষ করে এই আমার গ্রামের যত মুরব্বী এখন কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ যেন তাদের কবরখানে বেহেশতের টুকরা বানিয়ে দেন, এই আশা ব্যক্ত করে আমি দেশ বিদেশে সকলের নেক হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা যদি একটু দেখাতে চাই যে কত বড় এই মহৎ কাজের উদ্যোগটা নিয়েছেন। আসলে বিশাল এই মসজিদের চারপাশটা যদি একটু না দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কী পরিমাণ যত্ন সহকারে এই মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ আজকে থেকে শুরু হয়েছে। আজকে একটা আনন্দ কিংবা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আসলে ভালো কাজে সবাই একটা ভালোবাসা নিয়ে কিন্তু এসছেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছাদের এক পাশটা আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে বেশ লম্বা এই এপাশটায়ও কিন্তু কাজের যে ধারাবাহিক একের পর এক দেখতে পাচ্ছেন সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। পরিশ্রমীরা কিন্তু এখানে রয়েছেন, সকলের চোখে এই কাজটি কিন্তু অত্যন্ত মূল্যবান। এবং হ্যাঁ জি জি এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মশলাটা সিমেন্ট এবং সব কিছু মিশ্রণ করে নিয়ে সেগুলো কিন্তু পুরো এই ছাদটাকে ছাদ ঢালাইয়ের মাধ্যমে সুন্দর একটি আসলে বিল্ডিংয়ের রুম নিবে এবং এখানে কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করবেন। মুসল্লিদের সেই নামাজের আদায়ের জন্য যে সোয়াবটুকু কিন্তু অবশ্যই ওনারা পাবেন যারা প্রবাসীরা রয়েছেন। এবং বিশেষ করে এই 2য় তলার পর 3য় তলার যে কাজগুলো সেগুলো যে ছাদ ঢালাইয়ের কাজ সেগুলোতেও কিন্তু ওনারা এগিয়ে আসবেন। আমরা আশা করি অতি দ্রুত কিন্তু এই ছাদ ঢালাইয়ের কাজের মাধ্যমে এই মসজিদের সৌন্দর্য আরও বেশি বর্ধিত হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আজকে এখানে অনেক দ্রুত এই কাজটা যাতে শেষ হয় এবং সুন্দরভাবে শেষ হয় সেটাই কিন্তু শেষ করার জন্য সবাই এলাকার নন্দীরগাঁও এলাকার তাওহিদি জনতা কিন্তু আজকে এসেছেন। আজকে দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা কাজে কিন্তু ওনারা একটা ভালো কাজের মহৎ কাজের সাক্ষী হয়ে থাকছেন। এবং যারা প্রবাসী রিয়াদ এবং জেদ্দা থেকে যারা রয়েছেন
চেয়ারম্যান সাহেবের ছেলে জনাব কামাল আহমেদ কিন্তু রয়েছেন প্রবাস থেকে। তিনি এই সাহায্যের হাত বাড়িয়ে দেখতে পাচ্ছেন অত্যন্ত মজবুতভাবে কিন্তু এই মসজিদের কাজের যে প্রত্যেকটি বিশেষ করে রড থেকে শুরু করে আপনি দেখুন এক একটি মজবুতি আসলে সত্যিকার অর্থে এই মহৎ কাজের মাধ্যমেই কিন্তু এই মসজিদটি আরও সৌন্দর্য বর্ধিত হবে, এটা আমরা বলতে পারি। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন, প্রবাসীরা এগিয়ে আসবেন, আপনাদের মাধ্যমেই কিন্তু এই সুন্দর কাজগুলো আরও বেশি সুন্দর হয়ে উঠবে। দেখে নিচ্ছি এখানে কিন্তু অনেকে এগিয়ে আসেন, অনেক মুরব্বীরাও আছেন। আমরা যাবো আস্তে আস্তে সবার কাছে, এবং কিছু ইয়াং ভাইয়েরা আছেন। আচ্ছা, যাই হোক, আমরা মনে হয় আরেকজন মুরব্বী এসেছেন। ধন্যবাদ। আমরা সবাই এই ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজের কার্যক্রম গ্রামের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এবং যুব সমাজ সবাই মিলে পর্যবেক্ষণ করছেন, এবং আমার পাশেও মুরব্বিয়ানে কেরাম রয়েছেন। আমার পাশে রয়েছেন আমাদের 2 নম্বর হাটখোলা 5 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব জফির খান সাহেব। আমরা ওনার কাছে যাচ্ছি, ওনার অভিমত একটু শুনবো এবং এই কাজের ব্যাপারে ওনার কথা একটু শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। একবারও আমরা বলছি, ওখানেও আমরা এই কইরাম আপনারা বলছেন মনোরম বড় আনন্দ আমরা পাইছি, আপনার আর টাকা পয়সার সাহায্য পাইছি। এর কারণে বলছেন আমরা গ্রামের ছোট বড় সব যুবক ভাইরা লাগাইয়া মুরব্বিয়ান লাগাইয়া বড় আনন্দিত খুশি আনন্দ হিসাবে আসেন। আজকে গ্রামের সারা বেটাইন লাগাইয়া তারার মনোমাদে আমরা মসজিদর তো চাট ডালাইও নি। এরপরে আমরা পরবর্ত খবর বেটিনতরে লাগিয়া কইছি যেনে ঠেকা ওই জন্য মানে আরও 10 লাখ টাকা তারা ফাড়াইবার লাগে চেষ্টা করা। তাছাড়া আমরা উতলা ভরার পরেও বাদরতলা আমরা স্টার দেওয়ার জন্য আমরা এই আলোচনায় যাইব। এরপরে আমরা কোনো মুরব্বী আমরা যুবক ভাইয়ারা আমরা কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত করিয়া রাখছি সেও আর 2 নম্বরই চলাফেরা করার কোনো পথ নাই, ইতিহাস নাই। এরপরে আপনারা ইনো নিগুনি যারা আছো রুতা কাচ্চা এরারে লইয়া আপনারা মাই ডাঙ্গা না করিয়া বুঝতে মনে করো গ্রামও একে কও যদি আমরা বাচ্চা কাচ্চারে আমরা অনুরোধ করবো যারা পয়সা কম দূর করে এরা লগে মাইন না করলে আমরা অনতনে তারার অভিভাবকরে বুঝাইয়া কইলে এই কথা এখন তারা মাইন না নিবা। আর আপনারা যা কররা বুঝনি আর আমরা দুঃখ কইবার মতো নাই। গ্রামের ডাইনবাউ গ্রামের মানুষেও কিছু সাহায্য কররা, তারপরেও তারা মনের মাঝে আর থাইয়া নন্দীরাও একটা মসজিদ 3 তলা একটানে তারা তুলিলের। ওটাতে আমরা আশাবাদী রেখিয়া আপনারা কাছে আমরা অনুরোধ করিয়ার দয়া ধর্ম করিয়া বুঝিনি আমরা রে তোরা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা রে আহ্বান করিয়া টাকা পয়সা তুলিয়া হাও দেশও কিছু মানুষের কাছে জোরদার করলে পয়সা করে দেওয়া দিব। আর এর কারণে বুঝনি আমরা আর কোনটা মাথার মতো নাই। আর আমরা আজকে মসজিদর কাজও সিন্নি চালা তিতা কিছু মানুষে করা এরারে খাবানি লাগেও। আর ওখান আমরা ও কামর ডিস্টার্বার দেওয়ার জন্য দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিদেশি ভাইয়ারা যারা আছে চাচা বাতিজা জিদ্দাত রিয়াদ মসজিদর ডালাই এটা কইতে গীতা হকলে কইয়া লাভ নাই। ও তোরা আমরা ধন্যবাদ খুশি আছি ও যে তার টাকা পয়সা তুলিয়া দিরায় কোনো খেয়াল আর খেলাজু করিল তার সাহায্য দেওয়া তো আলহামদুলিল্লাহ আমরা আছি শোনাওয়ালা গাঁত। আমরা টাকা পয়সা নাই দিতাম পারিয়া না, তোমরা সাহায্য করে দেও। যা দিরা তো আরও আগে দিতে আশা করছি, ও পর্যন্ত আমার শেষ। আসলে আমাদের নন্দীরগাঁও গ্রামে মসজিদ এখন যেখানে প্রত্যেকটা গ্রামে 2টা-3টা করে মসজিদ হচ্ছে, আমরা নন্দীরগাঁও গ্রামবাসী এই জায়গায় একটু ব্যতিক্রম। এখনও আমাদের পুরো পঞ্চায়েত মিলে একটি মাত্র মসজিদ, যেখানে প্রায় 450 পরিবারের বসবাস। এবং আলহামদুলিল্লাহ আমরা এক এবং একতাবদ্ধ। আমরা বিশ্বাস করি আমরা আরও দীর্ঘদিন আমরা এক মসজিদেই থাকবো এবং একই পঞ্চায়েতের অধীনে আমরা আমাদের গ্রামীণ কার্যক্রম পরিচালনা করব, এবং এটাতে আমরা গর্ববোধ করি। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আমাদের গ্রামের প্রবাসী ভাইয়েরা যারা
তাদের মেধা, শ্রম এবং অর্থ দিয়ে সহযোগিতা করছেন। আমাদের মসজিদের 3 তলার ছাদ ঢালাই পর্যন্ত পুরোপুরি কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারণ রাখুন। এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মসজিদের কমিটিতে আছেন এবং গ্রামের মুরব্বিয়ান যারা বিশেষভাবে শ্রম দিয়ে সহায়তা করছেন এবং কার্যক্রম সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করছেন। সবার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযা কামনা করছি। সালাম আলাইকুম। আমার আকুল আবেদন এর ভিতরে ঠাইগুলা জরুরি দরকার। তারপরে তরর তালাত পিছনে মনে করেন আমরা টাইসর জরুরি দরকার। ওখানে আমরা উপরে দিয়ে দেখে আসতে মেঘর কিছু একটা ধারণা আছে, এর কারণে উপর তালাটা আমরা ডালাই দিয়া একটা সাহায্যে জোর দিলাই তে মনে করো পানিটা কিছু ডিল ধরবো। এর কারণে আমরা 3 তালাত আমরা উদ্যোগ নিতে গিয়ে আপনার আর কথা শুনিয়া। আর আমরা ঠাইগুলা তখন লাগানি লাগে কমে 2-2.5 লক্ষ টাকার দরকার। এরপরে বাদে তলর তালাত আমরা মানে না উপর তালাত লাস্টে তো বুঝছেন মানে লাস্টে আমরা বুঝছেন তলর তালাত আর দো লাগানি লাগে। আসসালামু আলাইকুম। আমরা তো নমাজ এখন করছি, আল্লাহ যদি হুকুম হইতে উপরের তলার কাম শুরু করতাম। এরপরে আমরা নিস্তাকি কাম টাইসর কাম আরম্ভ করমু। উপরের তলা খান দয়া ধর্ম করিয়া যদি সকলে সহযোগিতা করিয়া বাই বাতিদাদেরাও আসো। আর আমরা ওখান তা কমপ্লিট খান করিলে উপরের তলা করিলে আমরা জানলাম নিস্তাকি আমরা কাম আরম্ভ করলাম, কাম করলাম, বুঝছেন। আর আশা করছি আমরা যে মুরব্বী জেলা চলিয়া গেছে আমরাও চিরজীবন এক মসজিদে থাকিয়া আমরা সবও চলতাম, মরিয়া যাইতাম, আমরা বাচ্চা কাচ্চাও চলতা। আশাবাদী কেন ইনশাআল্লাহ আমরা সকলের মনে মাঝে থাকে না কত কইয়া যে আল্লাহর হুকুমত দিতে আমরা উপরতলা খান আর তলা খান করার ছাদ করার ব্যবস্থা খান কইলে মনে করে আশা করা যায় ভালো হইব। এরপরে লাইলা নিশ্চয়ই আরম্ভ করলাম কাম। আসসালামু আলাইকুম। মানে আর একটা কথা, আমার কিছু কিছু মানুষ অভিযোগ আপনারা করতো দেনে পয়সা করে দিরা না, ও রিয়াদ থাকিয়াও জিদ্দাত থাকিয়াও বা মনে করো কেউ আছে ডুবাই খাতার ইতার আমরা ব্যক্তিগত লিস্টও কিছু দিবাই। আর আমরা গাঁও ঘর টুকাইয়া বাকরমু বাকরিয়া তারার অভিভাবকরে কইয়া কাজমাত কইয়া আমরা বুঝোর ভিতরে আনমু আইনা তারারও সাহায্য আমরা একটা কামনা করমু। আর আপনারা বলছেন যা চেষ্টা করা যতজনে করায় আরও বুঝাই বুঝাই আনো তারারে কথা। আর যদি আনা যায় না তে আমরা গ্রামের মুরব্বী হলে আমরা কাছে চিঠিপত্র দিয়া দিবা যে বলে এরা আমরা কথাবার্তা মানেন না। এই বললে আমার বক্তব্য শেষ করছি। আর মনে করো আর কাম নাই বেশি মাতামাতি। আর আজকে আমার গ্রামের সারা ছোট বড় সব মানুষ এই মসজিদর মুখা থাকাইয়া আছে বুঝলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সত্যি একসাথে আজকে জড়ো হয়েছেন। সবার এই ছাওয়া যে মসজিদটা একটা সুন্দর রূপ ধারণ করবে একটা সময়, 2য় তলার পর 3য় তলায় যাবে। ছাদ ঢালাইয়ের পর অনেক অনেক জিনিস রয়েছে। মসজিদকে কতভাবে কিভাবে আসলে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়, প্রবাসীরা কিন্তু সেই লক্ষ্যেই কিন্তু সাপোর্ট দিবেন। সাপোর্ট যেভাবে দিচ্ছেন ওনারা এগিয়ে আসবেন। ও তো রই দিয়ে কিন্তু না নিচে যাইবা নিচে গিয়ে বইবা মানুষ আইবা নতুন পাবলিক বুঝলি এরা কিছু অনুভূতি নিচে নই। আর এখন ঠান্ডা উঞ্জা দিয়ে আর খাইবা না বইয়া আগুয়া নিচে। আচ্ছা তাহলে আমি আমার বুদ্ধি করে আমি ভিডিও ফুটেজ দিই আমার আমরা আমারই দেখো দেখিছো আমি না দিলে তো ফাটাইতাম পারতাম না। আচ্ছা যাই হোক, আমরা এই লাইভটি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করব এবং লাইভটিতে যারা দেখছেন আমরা কিন্তু আলাদাভাবে আরও কিছু ভিডিও ফুটেজ নিয়ে সেগুলো এসএস মিডিয়াতে সেগুলো আমরা পোস্ট করব। এসএস মিডিয়াতেও আপনারা থাকবেন, যুক্ত হয়ে থাকবেন। আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। এই তো जी जी ডাবল সেট করা বুঝছো? সেটিং তো ডাবল কারণে
তো দেখাই লামাইতাম আমরা আচ্ছা, আমরা কিন্তু হ্যাঁ অবশ্যই কেশিয়ার সাহেব সহ এখানে যিনি সম্মানিত মোতালি সাহেব এবং যিনি ইমাম খতিব মিরেচক জামে মসজিদের মুয়াদ্দিস যিনি শাহপুরান মসজিদের ওনাকে দেখতে পাচ্ছেন। ফৈয়াদ আহমেদ মৌলানা ফৈয়াদ আহমেদ সাহেব কিন্তু যাচ্ছেন। ওনারা এতক্ষণ ছিলেন এবং এই ছাটালের কাজটা দেখে ওনারা কিন্তু নিচের দিকে যাচ্ছেন। তো সাবেক মেম্বার সাবেক জনাব মাহবুব আলম সাহেব যিনি সাবেক মেম্বার এবং সাবেক মোতোয়ালি, ওনার কাছে যাচ্ছি। আসলেই সুন্দর মূর্তি ওনাকে আমরা পেয়েছি। ওনার কাছে আমি দীর্ঘাও গ্রামবাসীর পক্ষ থেকে কইলাম প্রবাসী আপনারা অলরে মসজিদর খান ডালাই আজকে থেকে শুরু হয়েছে, আশা করি সুন্দরভাবে সম্পন্ন হইব। আর আপনারা আপনার গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করলাম, আমি মাহবুব আলম, আপনারা হলে মিলিয়া সহযোগিতা করতাম, রাজ্য সহযোগিতা করতাম, আরও বাইরা দেশের অন্যান্য মানুষেরও শরীর করিয়া আমরা মসজিদটা তাহলে কমপ্লিট হয় ও ব্যবস্থা করার আশা করি আপনারা নিতাম। আসসালামু আলাইকুম। অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। আমরা পূর্বপাড়ার মুরব্বী জনাব ফয়জুল ইসলাম সাহেবের কাছে যাচ্ছি। প্রবাসী সকল আমরা যুবক গ্রামের সকল আছি, মুরব্বী সকল আর তোরা সহযোগিতা করিও, আমরা মসজিদের সাহায্য করিও। আর জেলা মসজিদকে আমরা সুন্দরভাবে সুস্থ পুরা করা যায়, পয়সা করে দিয়া মসজিদটা পুরা করো। আর দেখলে তো আমরা গাঁও গরিব মানুষ, সারা গাঁওর মানুষের টেকা টুকা নাই। যারা তোরা প্রবাসী যারা আছে এরা টেকা টুকা দিয়া মসজিদটা পুরা করো। আসসালামু আলাইকুম। আমি আমরা গ্রামের যত আছো রিয়াদ বা বারা যারা আছেন, অন্যান্য ডিস্ট্রিক্টও আছেন, সকলরে কই আরে বাবা দয়া করি আমরা মসজিদ জায়গা পুরা কথা তুরার উচিলা ছাড়াই মসজিদ হইতো। তুরার কাছে কই আর আমিও রিয়াদ থাকছি দেখছি কত কষ্টর টেকা, তুরার টেকা লাগে আমরা সব সময় দোয়া করি। তুরার লাগে সব সময় আমরা মসজিদের ফাঁসত নামাজ পড়ে দোয়া করি, কিন্তু কত কষ্টর টেকা যে তারা দেয় এটা সীমা ছাড়া। আমিও রিয়াদ 17 থাকছি, আমি 10 টাকা দিতাম পারছি না হিসাবে নেকিও পাইছি না। তোরা কষ্ট করে যে টাকা দিরা তোরা নেকিও ভাই যায় তোরা এর লাগে আমরা চাই। আর আমার হজর আছে জিদ্দাত, আরও আছে জিদ্দাত, কিন্তু হজরে যার দিছে অতটা কেউ দিছে না। সকলের কাছে হই আর তোমরাও দে ওরা চেষ্টা করি বারা যারা আসো আর যারা দিছে না রিয়াদ থেকে যারা দেন না টাকা আমরা কাছে এরা লিস্ট দেও, গ্রামের লিস্ট ওটাও যে আমরা ওরা কাছে লইতাম পারি না, আমরা গাঁত চেষ্টা করি। আর বারা যারা আসেন ডিস্ট্রিক্টও আসো, বারা ডিস্ট্রিক্ট আসো, এরার কাছে আমরা এমনিও লিস্ট করি আর গাঁয়ের সকল লইয়া। সকলের টাকা মসজিদও লাগে না, সেও টাকা আছে গানও লাগে, সেও টাকা বাদ কামও লাগে, সেও টাকা মসজিদও লাগে। তো এরার যে বাদ দিত না যে তার লগে লইয়া যে আমারও দিতাম নাই, তুমি নেকি থাকি বঞ্চিত হইও না, হে দেই না করি হে নেকি পাইতো না। এর বাদে আমরা পঞ্চায়েত হিসাবে চেষ্টা করবো তোরা ইটা লইয়া কোনো জোয়া করিও না। আর দেখো তোরার উচিল্লায় আমরা নিয়ে হাওতলা যদি ছাড়াই দিতাম পারি যে একটা লাভ হইব, তোরার ভবিষ্যৎ তোরাও যদি গ্রামের মালিক হইবে, তোরার জীবনে আর মসজিদের কাম কোনো করাই লাগতো না। আর যে চাই ভাড়া থেকে কইব নন্দীকে 3 তলা মসজিদ, এই 3 তলা মসজিদে ওই এলাকাতে করছে না, তোরা একমাত্র তোরাও সাহায্য কর, আল্লাহ দিরা তোরারে আর তোরাও সাহায্য করাই মসজিদে ওখান তা দয়া করি করো রে বা ও নুরা মজুলাকে মাতো। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাইয়ারা, আমাদের গ্রামের যারা প্রবাসে রিয়াদ প্রবাসে আছেন বা বাইরা অন্যান্য দেশে যারা প্রবাসে রয়েছেন সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম।
আপনারা সকলে সাহায্য সহযোগিতা করায় আমাদের এই মসজিদ অনেক কাজে আমরা এগিয়ে নিতে পারছি। তার সাথে আপনার সকলের জন্য আমরা দোয়া করি, আমরা সকল গ্রামবাসী মিলে আপনাদের জন্য দোয়া করে যাতে আরও সুন্দর ও হালাল রুজি করে আমাদের এই মসজিদে সাহায্য সহযোগিতা করতে পারেন। আমাদের এই মসজিদে আমাদের ঐতিহ্য যে আমাদের আস্থা গ্রাম মিলে একটা মসজিদ, সেজন্য আমাদের মসজিদের উন্নয়ন যাতে আরও এগিয়ে যায়, আমি আমার সকল প্রবাসী ভাইদেরকে আকুল আবেদন থাকবে ও আশা থাকবে আমাদের গ্রামের প্রতিটি মানুষের আশা আপনাদের প্রবাসীদের উপর, ভরসা আমাদের সকলের যে আমাদের মসজিদকে উন্নতি করে আরও এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ আমাদের গ্রামের এই মসজিদে বাকি রয়েছে। সেজন্য সবার কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা অন্তর থেকে আমাদের এই মসজিদকে যাতে আরও উন্নয়ন করতে পারি, আরও সাহায্য সহযোগিতা এবং চাঁদাগুলা আরও বাড়িয়ে আমাদের এই মসজিদকে উন্নয়ন করতে হবে। তাই আমি সকল প্রবাসীদেরকে আমার এই গ্রামের পক্ষ থেকে, মুরব্বিয়ানের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে একটি অনুরোধ রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে ফয়জুল চাচা কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমার গ্রামের প্রবাসী বাতিজা ভাই চাচা ধরেও আছো, আমরা মসজিদ লাগি তোরা সাহায্য করো আর মসজিদ করো। গ্রামের সকল গরিব সকলে ছাতা দিতে পারতো নাই, মতো তোরা বিদেশ রুচি করা তোরা মসজিদ সাহায্য করো, আল্লাহ তোরা দিবানে। আর খাস করে কই আর ইমাম ফরিদ সিরাজ আমির ওর বেটা তোরা মাত্র সৌদি আরবের সিনিয়র, তোরা সাহায্য তুলতে আর ভাই, বাইরে থেকেও আনতে আর ভাই। ফরিদে কই আর ফরিদ তুই দিলাও ওই মসজিদের সাহায্য কর, আল্লাহ দিবানে গ্রামের সকল যে কই আর ভাই বাতি যাদেরা আছো, আমরা মসজিদ লাগে অনেক সাহায্য করিও, সাহায্য করো তোরা, আল্লাহ যা মসজিদে যা দিবা আল্লাহ দিবা তোরারে। আর মতর আমরা গ্রামের মানুষ সব সমান নাই, গরিব মানুষ, তোরা রোজগার করিয়া সাহায্য বাইরে থেকে আনিয়া দিও। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে এক একটি ভালো কাজ এক একটি সুন্দর সময়ের সাক্ষী হয়ে থাকে এবং এই ভালো কাজটি আরেকটি সুন্দর কাজের অবশ্যই বলবো আমরা সাক্ষী হয়ে থাকবে আজকের দিনের জন্য। কেননা আজকে দ্বিতীয় তলার যে ছাদ ঢালাইয়ের কাজ নন্দীরগাঁও জামে মসজিদের, এর পিছনে যাদের সহযোগিতা নন্দীরগাঁও গ্রামের প্রবাসীগণ ও এলাকার তাওহীদি জনতা, ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন সবাই আজকে উপস্থিত হয়েছিলেন। এলাকার বিভিন্ন মুরব্বীজন এখানে উপস্থিত ছিলেন। আমরা সকলের উপস্থিতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মসজিদটি আরও সৌন্দর্য বর্ধিত হবে। আপনারা যদি নিচতলা দেখেন যে এই নিচতলা কতটা সুন্দর, আমরা আশা করব দেখুন এই যে হচ্ছে নিচতলা, তো এভাবে কিন্তু উপরতলার মানে কি দ্বিতীয় তলার ছাদঢালাইয়ের পর এভাবে আরও সুন্দর হয়ে উঠবে। এটা হচ্ছে নিচতলার খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে কাজ করে হয়েছে এই মসজিদটির। নিচতলা বেশ সুন্দর লাগছে এবং এই নিচতলার কাজ দেখে সত্যিই ভালো লাগছে। প্রবাসীদের অর্থায়ন এবং এলাকাবাসীর যে আসলে আপ্রাণ চেষ্টা মসজিদটিকে ঘিরে মসজিদের সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার জন্য, আমরা কৃতজ্ঞতা জানাতে পারি এই ধরনের কাজের জন্য। সকলের প্রতি আরও এগিয়ে আসবেন আপনারা, যেভাবে একতলা সম্পন্ন হয়েছে। এভাবে কিন্তু এগিয়ে আসতে হবে। আরেকটা এই যে নিচতলার ভেতরের অংশ দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর করে কিন্তু এই মসজিদের ভেতরটাকে ওনারা কিন্তু কাজ করিয়ে যাচ্ছেন এবং
এই মসজিদ যখন আরও বেশি সৌন্দর্য বর্ধিত হবে, মুসল্লিরা আসবেন, দোয়া পাবেন, প্রবাসীরা যারা এই মসজিদের সাথে বিভিন্ন কাজে এগিয়ে আসেন, এভাবে কিন্তু দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের এরপর এই মসজিদটি আরও সুন্দর হবে। তৃতীয় তলায় কিন্তু এভাবে একটা সময় আরও দ্রুত কাজ কিন্তু এগিয়ে যাবে, আমরা এটা আশা করি। এই দেখুন আসলে কত দ্রুত কাজটা সুন্দর করে নেওয়া যায়, সে কারণে উপর থেকে নিচে কিভাবে দেয়া হচ্ছে এখানে দেখুন। আজকে মাশাআল্লাহ নন্দীরগাঁও জামে মসজিদ দ্বিতীয় তলা ছাদ ঢালাইয়ের মাধ্যমে রিয়াদ প্রবাসী এবং জেদ্দা প্রবাসী এছাড়াও আরও যারা রয়েছেন আপনাদের এই পরিশ্রম সফলতার মুখ দেখবে। আপনাদের এই পরিশ্রমের দেয়া আর্থিক যে সাপোর্ট, এটা কিন্তু মুসল্লিরা যারা আগামীতে বা এখন যারা নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন এখানে, তাদের কিন্তু সেই দেখুন কাজটা কিন্তু এগিয়ে চলছে কতটা যত্ন সহকারে। এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার কাজ কি পরিমাণে গিয়ে চলছে। আমরা রোদের কারণে একটু নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছিল, মানে কি মোবাইলটা স্লো হয়ে যাচ্ছিল গরমের কারণে, সে কারণে নিচে থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কত সুন্দর একটা মসজিদ, এবং এই মসজিদটি কমপ্লিট হবার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আসলে কত সুন্দর একটা মসজিদের কাজের মানে কি উদ্যোগ যেভাবে নিয়েছিলেন ওনারা, সেভাবে কিন্তু কমপ্লিট করবেন এই প্রত্যাশা এলাকাবাসীর, এই প্রত্যাশা এখানকার যারা মুসল্লিরা রয়েছেন, যারা নামাজিগণ রয়েছেন, ওনারা কিন্তু প্রবাসীদের জন্য দোয়া করছেন, এলাকাবাসীদের জন্য দোয়া করছেন। কাজ এগিয়ে চলছে অনেক দ্রুত গতিতে, আমরা আশা করি আরও এগিয়ে যাবে। এবং মুরব্বীরা আসেন সময়ে সময়ে, এলাকার যুব সমাজ থেকে শুরু করে সবাই আসছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই যে মসজিদের প্রবেশমুখী সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে নন্দীরগাঁও জামে মসজিদের, এবং এটা কিন্তু মসজিদেরই পুকুর দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা পুকুর দেখাচ্ছি, সত্যি আস্তে আস্তে সব কিছুতেই ভরপুর হয়ে উঠবে এই নন্দীরগাঁও জামে মসজিদটি। জনাব কামাল আহমেদ, যিনি সম্মানিত চেয়ারম্যান সাহেবের ছেলে, প্রবাস থেকে, উনি সহ আরও অনেকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মসজিদের কাজে। আপনারা জানেন অবশ্য মসজিদের কাজে সাহায্য সহযোগিতা করলে এটা কিন্তু দুনিয়াতে নয়, পরকালেও আপনারা পুরস্কার পাবেন। এর সফল এর অনেক কিছুই রয়েছে। তো আমরা আসলে তবির খা মেম্বার সাহেব কিন্তু উনি, আমি দেখছি প্রায় অনেক সময় ধরে এই কাজটি উনি দেখে যাচ্ছেন। আসলে ওনার কাছ থেকে আরও কিছু কথা শুনতে চাইব উনি এই কাজটি দেখার পর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রত্যক্ষ করে কই যে আমার গ্রামের হজর আলী ভাই, তুমি হজর আলী চাচা, তুমি বিরাট অনুদান রাখিয়াছ। আপনার কাছে অনুরোধ করা ওর, আপনি বলছেন মনে করো এই বললে আমি, আমার কথা হইল আপনি জিদ্দাত থাকেন, তোমার বহু অনুদান আইছে, আমরা এই বলে আপনার লগে আমরা একটা মনের একটা আনন্দ আইছে। ওখানে আপনারে কইয়ার আপনি আমরা মসজিদর পায় খেয়াল নজর রাখবায়, রিয়াজর মানুষ সেটা কাম কাজ কিছু কম পায়। আপনি সৌদির কাছে কইলে যে আমরা রোদে লাইভ দিছি, এটা দেখাইলে আশা করা যার আপনি কিছু সাহায্য পাইবা, দয়া করে বলছেন আমরা এই বলিয়া এই চেষ্টা কান করবায়, এই বলিয়া আমার বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই আসলে ধন্যবাদ জানাতে চাচ্ছেন প্রবাসীদেরকে, ওনাদের কারণে তো
এত মহৎ একটি কাজ এই এলাকায় সম্পন্ন হচ্ছে এবং মসজিদের মতো একটা সুন্দর পবিত্র জায়গাকে যারা আরও বেশি সুন্দর করে তুলছেন ওনাদের জন্য তো প্রশংসা থাকবেই। দুনিয়া এবং আখিরাতের জন্য সেই প্রশংসাটুকু ওনারা করাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন পাশে মসজিদের পাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং এই মসজিদটি অত্যন্ত সুন্দর একটি জায়গায় অবস্থিত। নন্দীরগাঁও জামে মসজিদ, নন্দীরগাঁওয়ের প্রবাসী এবং এলাকার তাওহীদি জনতার আসলে সর্বোচ্চ প্রচেষ্টা এই মসজিদকে নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এগিয়ে চলছে। আজকে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ। সময় যতই যাচ্ছে আরও অনেক ময়মুরব্বীরা কিন্তু আসছেন, সময় যতই গড়িয়ে যাচ্ছে অনেক ময়মুরব্বীরা আসছেন। আমি দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন খুরশেদ আলী সাহেবকে, ঢালাইয়ের যিনি। আসসালামু আলাইকুম, আমি খুরশেদ আলী, ঢালাই সর্দার, দিরাই বাটিপাড়া বাড়ি, 11 নন্দীরগাঁও ঢালাই করলাম মসজিদ। মসজিদের নাম কি? মসজিদের নাম নন্দীরগাঁও জামে মসজিদ। নন্দীরগাঁও জামে মসজিদ ঢালাই করলাম আমি। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই মসজিদটির আসলে কাজের দায়িত্বটা ওনার আন্ডারে রয়েছে। উনি প্রশংসা করছেন যে আসলে প্রবাসীদের, এবং আশা করা যায় খুব দ্রুত কাজটি শেষ হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত ছিলেন মিরের চক মসজিদের ইমাম ও খতিব, এই মসজিদের যিনি মোতাল্লি জনাব মাওলানা ফাইয়াজ আহমদ সহ এখানে অনেক উপস্থিত ছিলেন। যারা এই লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন আপনারা, শেয়ারের আশা করছি, সবাই শেয়ার করবেন। নন্দীরগাঁওয়ের যারা রয়েছেন এই লাইভটি শেয়ার করবেন। এত সুন্দর একটি মসজিদ যখন কমপ্লিট হবে, এই মসজিদ পুরোপুরিভাবে 3য় তলা পর্যন্ত, তখন কিন্তু দেখবেন একটা সোনায় সোহাগা প্রবাসীদের অর্থটা কতটা নিখুঁতভাবে কাজে লাগছে। আমরা সেটা ওনারাই কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। এখানে এলাকার ময়মুরব্বীরা কিন্তু অনেকেই আসছেন। শ্রদ্ধেয় চাচা মমতাজ আলী চাচাকে দেখতে পাচ্ছেন, তিনিও দেখতে এসেছেন। যাই হোক, এই দেখুন আসলে এখানে অত্যন্ত আসলে রোদের কারণে আমরা ছাদের উপরে আর থাকতে পারিনি। রোদের কারণে সেটটা স্লো হয়ে যাচ্ছিল মোবাইল। এই দেখুন উপরের তলায় কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং আচ্ছা, ঢালাইয়ের যিনি সর্দার দেখতে পাচ্ছেন তিনি দাঁড়িয়ে রয়েছেন। এখানে বিল্ডিংয়ের যিনি কন্ট্রাক্টর তিনি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন। সবাই হাসি পাকা মুখে আছে। তো এই মসজিদের কাজটি করতে পেরে আপনি কাজটি পেয়ে কেমন লাগছে? জি, আমার খুব আনন্দ লাগতেছে কাজ করিয়া, খুব আনন্দ লাগছে। আল্লাহর মসজিদের কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। প্রবাসীদের মন মতো যেন আমার কাজটা হয়। অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। নেব কিছুক্ষণের মধ্যে। যারা যে যেখান থেকে আছেন সবাই শেয়ার করবেন, এই লাইভটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। নন্দীরগাঁও জামে মসজিদের 2য় তলার ঢালাইয়ের কাজের আজকে যাত্রাটা শুরু হয়েছে। আজকে এই কাজের মাধ্যমে 2য় তলা 3য় তলা আস্তে আস্তে কিন্তু ওনারা সম্পন্ন করবেন। প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই এলাকার যারা তাওহীদি জনতা যারা রয়েছেন। এটা হচ্ছে নিচতলা, দেখতে পাচ্ছেন মসজিদের নিচতলা অনেক সুন্দর। এটা হচ্ছে 1ম তলার সুন্দর সেই কাজগুলো। আসলে মসজিদকে কত সুন্দর করে সাজানো যায়। আল্লাহর ঘর মসজিদ, এই পবিত্র ঘর যেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করা হবে। উপরের তলা কিন্তু মানে কি 3য় তলার কাজ এগিয়ে চলছে। এই দেখুন উপরে কিন্তু কাজ এগিয়ে চলছে। প্রশংসার দাবিদার প্রবাসী যারা রয়েছেন সকলেই প্রশংসার দাবিদার। এখানে যাদের মধ্যে রিয়াদ প্রবাসী রয়েছেন, অনেকেই রিয়াদে যারা বসবাসরত প্রবাসী রয়েছেন জিদ্দা যারা প্রবাসী জনাব ফজর আলী, পাশাপাশি উমাইরগাঁও নিবাসী আলহাজ জমিরুদ্দিন চেয়ারম্যান সাহেবের ছেলে কামাল আহমদ সহ আসলে অনেক প্রবাসীরা কিন্তু এগিয়ে এসেছেন নন্দীরগাঁও এলাকার এই সুন্দর কাজে, মহতি কাজে, মসজিদের কাজে আপনারা কিন্তু এগিয়ে আসবেন। SS24 আমরাও কিন্তু এইরকম একটি কাজে লাইভে সম্পৃক্ত হতে পেরে অনেক গর্ববোধ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি। আস্তে আস্তে অনেকেই এগিয়ে আসছেন, এলাকার অনেকেই এগিয়ে আসছেন। আমরা সব দেখতে পাচ্ছি কেউ ঘরে বসেনি, একজন ভাই এগিয়ে এসছেন, ওনার নামটা জানবো। তো এই এলাকারই আপনি, আপনার নাম? আব্দুল সালাম। তো বাচ্চাকে সাথে নিয়ে মসজিদের কাজ দেখতে এসছেন? কি বলবেন প্রবাসীরা এবং এলাকা যারা এসেছেন এগিয়ে, ওনাদের নিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ছোটো থেকে দেখি আর আমরা গ্রামের মানুষের মেহনত পরিশ্রম ছোটো থেকে নিয়ে বড় ইয়ং যুবক মুরব্বিয়ানে গ্রাম যারা আছেন আলহামদুলিল্লাহ সবেও মসজিদে লাগে দান প্রাণ দিয়া চেষ্টা করা। আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট মেহনত করিয়া এই মসজিদর লাগিয়া অনেক টাকা পয়সা দিয়া, গ্রামের মানুষে অনেক টাকা পয়সা দিয়া এই মসজিদটারে 2 তলা পর্যন্ত নিয়ে পৌঁছাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে সবার দান খয়রাতলে কবুল করতা। আর মসজিদের দায়িত্বশীল যারা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন সঠিকভাবে দায়িত্ব আদায় করিয়া এই মসজিদটা পুনর্নির্মাণ করার তৌফিক দান করেন। আর আমি কিছু হওয়া নাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে সময় যতই যাচ্ছে সবাই আসছেন, এই উৎসব মুখর একটা দিন বলবো আজকের এই দিনটা। যারা এই মসজিদের নামাজ আদায়কারীরা রয়েছেন ওনারা কিন্তু খুবই উৎফুল্ল যে এত সুন্দর একটি উদ্যোগ হচ্ছে। নিচতলায় যখন মুসল্লিরা জায়গা পাবেন না উপরের তলায় যাবেন, এবং সেই 2য় তলার ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল, এবং 2য় তলার পর আগামীতে 3য় তলার কাজেও কিন্তু এগিয়ে আসবেন আপনারা প্রবাসীরা যারা রয়েছেন। আপনাদের এত সুন্দর এই কাজের কারণে আপনারা প্রশংসা কুড়াচ্ছেন। এখানে বড় ভাই ওনার বাচ্চাকে সাথে নিয়েছেন। আসলে মসজিদের প্রতি সবারই একটা আলাদা টান থাকে, ওনারা কিন্তু আসেন। আমরা যতটুকু সম্ভব আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। উপরে কিন্তু অনেক কাজ চলছে দেখতে পাচ্ছেন।
সবাই উৎসব মুখর একটা পরিবেশের মধ্য দিয়ে আজকে এই কাজে যারা কাজ করছেন ওনারাও কিন্তু খুবই আনন্দিত মসজিদের কাজে সম্পৃক্ত হতে পেরে। সবাই মিলেমিশে একাকার হয়ে গেছেন আজকে নন্দীরগাঁও জামে মসজিদ দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ একটা যেন অনন্য একটা দিনে পরিণত হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু লাইভ শেষের দিকে চলে আসছি। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ অগণিত কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত ভালো কাজের প্রতি আসলে সবারই একটা ভালোবাসা থাকে, তো সেটা দেখি। আমার আর মাটি লিয়া এক বন্ধু একদম রয়ে গেছে আর মাটি একদম রয়ে গেছে একদম কাজ ফারকটা আমরা দেখছি একজন ইয়াং ভাইও কিন্তু এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন। সবাই যুব সমাজ থেকে শুরু করে সবাই খুবই আনন্দিত এই এলাকার মনে হয়। আপনার নাম কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম হচ্ছে জুনেদ আহমেদ। আমি এই নন্দীরগাঁও গ্রামের ছেলে আর কি। আমাদের গ্রামের প্রবাসী ভাইদের অর্থায়নের সাহায্যে আমাদের গ্রামের মসজিদটা দ্বিতীয়তলার কাজ চলতেছে ইনশাআল্লাহ। আমাদের গ্রামের প্রবাসী ভাই যখন যারাও আছে যারা দেশে আছে সবাইকে আমি জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের মসজিদে যতটুকু কাজ বাকি রয়েছে ইনশাআল্লাহ সবাই এই দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভের শেষ দিকে চলে এসেছি। আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার সাথে রাখবেন। আমরা এটুকু প্রত্যাশা করি নন্দীরগাঁও জামে মসজিদ একটা সুন্দর মসজিদে রূপান্তরিত হবে একটা সময়। দ্বিতীয় তলার পর তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের অনুরোধ রাখবো প্রবাসীদের কাছে। দেশে যারা রয়েছেন ওনারা কিন্তু সেই আশায় বুক পেতে রয়েছেন। এখানে নামাজ পড়া হবে, আপনারা জানেন নামাজ আদায় করার মাধ্যমে একটা আত্মার তৃপ্তি লাভ করা হয় এবং সেই আত্মার তৃপ্তি যখন পাবেন নামাজি ব্যক্তিরা, মুসল্লিরা, তখন কিন্তু আপনারা একটা দোয়া অবশ্যই পাবেন। এই সবটুকু, এই প্রত্যাশা, এই শুভকামনা আপনাদের প্রতি এবং অগণিত শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে কিন্তু বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আরো